আমরা এখন চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটির ৩৫ নম্বর পাতার যে অঙ্ক সমাধানটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। আমরা ৩৫ নম্বর পাতার যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আজকে শিখব ৪ অঙ্কের সংখ্যা পরপর লেখার ধারণা, সেই সংখ্যাকে কথায় লেখা এবং ওই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট লেখার ধারণা তৈরি করব। এখানে প্রথম যে রেলগাড়িটি রয়েছে সেখানে দেখো বলেছে বাঁ দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই ও জোড় সংখ্যায় সবুজ রং দিই। এখানে দেখো প্রত্যেকটি ঘরে আমাদের সংখ্যাগুলো নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট সংখ্যা বসাতে হবে। প্রথমে দেখো এখানে কত আছে, ৪ ৪ ৪ ৪। তার পরের সংখ্যাটি কত হবে? দেখো আমরা যদি দেখি এই ঘরটা বাদ দিয়ে এখানে কত আছে, ৪ ৪ ৪ ৬, অর্থাৎ এখানে আছে ৪ এককের ঘরে, এখানে আছে এককের ঘরে ৬। তাহলে ৪ আর ৬-এর মাঝের সংখ্যা কত? ৫, অর্থাৎ ৪-এর পরে হবে ৫। তাহলে আমরা এখানে কি লিখব? ৪ ৪ ৪, এখানে লিখব ৫। তাহলে ৫-এর পরে কত হলো? ৬, তাহলে এখানে ৭ হবে। তাহলে আমরা কি লিখব? ৪ ৪ ৪ ৭। তাহলে পরের ঘরটাতে কি হবে? ডান দিকে এখানে হবে ৪ ৪ ৪, এখানে হবে ৮, এখানে ৯, তাহলে এখানে ১০ হবে। তাহলে এখানে ১০ হলে এখানে কত হবে? ৪ ৪, এখানে হবে ৫ এ ০ ৫০, ৪৯ এবার ৫০, তারপর হবে ৫১। তাহলে এখানে হবে কত? ৪ ৪, এখানে হবে ৫, এখানে হবে ১। তারপরে কত হবে? ৫২। তাহলে এখানে হবে ৪ ৪, ৫ এ ২ ৫২, এখানে হলো ৫৩, ৫ এ ৩ ৫৩, তাহলে এখানে হবে ৫৪। তাহলে এখানে হবে ৪ ৪, ৫ এ ৪ ৫৪। এইভাবে আমাদেরকে পরপর সংখ্যাগুলো লিখতে হবে। এখন দেখতে হবে যে সংখ্যাগুলো কোনটা জোড় আর কোনটা বিজোড়। জোড় সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে? সবুজ রং করতে হবে। তাহলে দেখো এই যে ৪ ৪ সংখ্যাটাই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে আমার কাছে সবুজ রং নেই, তোমরা এটাকে কি করবে? সবুজ রং করবে। আমি তাই এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিলাম বোঝার জন্য যে এটা সবুজ হবে। তারপর দেখো শেষের অঙ্ক, এককের অঙ্ক কত আছে? ৫। তাহলে ৫ অঙ্কটা কি? বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে না। ৬ আছে, ৬ অঙ্ক সংখ্যাটা আমাদের কি করতে হবে? এখানে গোল করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব? গোল করব। এরপরে দেখো এখানে ৮ আছে, ৭-এ বাদ দিয়ে ৭ বিজোড় সংখ্যা, তারপরে আছে ৮, ৮টাকে আমরা এখানে গোল করব, অর্থাৎ এটাকে সবুজ রং করতে হবে। এখানে ৯, ৯টা বিজোড় সংখ্যা, এখানে আছে ০, তাহলে ০টা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাহলে ৫ এ ০ ৫০, এটা হচ্ছে জোড় সংখ্যা, এটাকে আমরা সবুজ রং করব। তারপরে আছে দেখো ৫১-র ১ এককের অঙ্ক, তাহলে এটা বিজোড় সংখ্যা। এখানে আছে ২, ৫ এ ২ ৫২, ৫২-র ২ হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা কি করব? সবুজ রং করব এখানে। এখানে ৫ এ ৩ ৫৩, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর তারপরটা হচ্ছে ৫ এ ৪ ৫৪, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা সবুজ রং করব। পরের যে নিচের যে রেলগাড়িটা আছে সেখানে দেখো কি করতে হবে? ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যায় হলুদ রং দিই। তাহলে এখানে দেখো ৬ ৬ ৬ ৬, তাহলে ৬-এর ঠিক আগের সংখ্যা কত হবে? ৫। তাহলে এখানে আমরা কত লিখব? ৬ ৬ ৬, এখানে লিখব ৫। তাহলে তার আগের সংখ্যাটা কত হবে? তার আগের সংখ্যাটা এখানে ৪, ৫ আছে, তাহলে এখানে ৪ হবে। তাহলে এখানে আমরা লিখব কি? ৬ ৬ ৬ ৪, এই ঘরটাতে এটা হবে। তারপরে এখানে দেখো কত হবে? ৬-এর পরের সংখ্যা কত হবে? ৭ হবে। তাহলে এখানে আমরা লিখব ৬ ৬ ৬ ৭, হয়ে গেল। তাহলে এখানে কত হবে? ৮ হবে। তাহলে এখানে হবে ৬ ৬ ৬, এখানে হলো ৮। এখানে কত হবে? ৯ হবে ৮-এর পরের সংখ্যা, তাহলে ৬ ৬ ৬, এখানে হলো ৯। তাহলে ৯-এর পরে ১০ হবে, অর্থাৎ ৬৯-এর পরে ৭০ হয়ে গেল। এখানে হবে কত? ৭ ১ ৭১। তাহলে এখানে লিখব ৬ ৬ ৭ ১ ৭১। পরেরটা হবে ৭২, তাহলে এখানে হবে ৬ ৬, এখানে হবে ৭ ২ ৭২। তারপরে এই ঘরটাতে কত হবে? ৭ ৩ ৭৩। তাহলে এখানে লিখব ৬ ৬, আর এখানে ৭, এখানে লিখব ৩। তারপরে ৭ ৪ ৭৪। এবার আমাদের কি করতে হবে? এখানে বিজোড় সংখ্যাগুলোকে আমাদের হলুদ রং দিতে হবে। তাহলে আমরা বিজোড় সংখ্যা কোনটা পাবো? দেখো ৪-এর পরের সংখ্যা হচ্ছে ৫, এই ৫ সংখ্যাটা হচ্ছে বিজোড়, তাহলে এইটাকে আমি গোল করে দিচ্ছি, তোমরা হলুদ রং করবে।
তাহলে 5-এর পরের বিজোড় সংখ্যা কত? 7। তাহলে এইটা হবে আমাদের হলুদ রং। তারপরে এখানে কী হবে? 7-এর পরে হচ্ছে 9, তাহলে 9টা হচ্ছে আমাদের হলুদ রং। 0টা জোড় সংখ্যা, তাহলে 1টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা গোল করলাম। এখানে তোমরা হলুদ রং করবে। তারপরে 72, 72-এর 2 হচ্ছে জোড় সংখ্যা, এখানে আছে 73, 73 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের রং করতে হবে। এইভাবে আমাদেরকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ধারণাগুলো নিতে হবে। তাছাড়া আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সেই সংখ্যাগুলো আমরা ধারণা তৈরি করতে পারি।